সাম্প্রতিক উড়িষ্যায় হওয়া ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 300 জনেরও বেশি লোক মারা গেছেন এবং 900 জনেরও বেশি আহত হয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে মন্তব্য করেছেন যে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রথম নয়, এর আগে অনেক ট্রেন দুর্ঘটনা ঘটেছে যা ভারতের রেলের সুরক্ষার উপর প্রশ্ন তোলে। কিন্তু কোথাও না কোথাও আমরা আগের ইনসিডেন্টগুলো থেকে শিক্ষা নিইনি, যে কারণে আজ এতগুলো লোক প্রাণ হারালো। তো চলুন জানার চেষ্টা করি যে কিভাবে এবং কেন এত বড় দুর্ঘটনাটি ঘটলো। The deadliest train accident which occurred at 7:20 p.m. बात करें उड़ीसा की, जहां पर बड़ा रेल हादसा हुआ है। तीन ट्रेनें आपस में टकराई। উড়িষ্যার বালাসোর জেলা ভানাগবাজার স্টেশনে কিছুটা দূরে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে নর্মাল রেলওয়ে মতো দুটি লাইন ছিল, আপ লাইন যার উপর করমণ্ডল এক্সপ্রেস যাচ্ছিল এবং যা যাত্রা শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গলের শালিমার থেকে এবং তা চেন্নাইয়ের দিকে যাচ্ছিল, আর ডাউন লাইনে যাচ্ছিল ইয়শবন্তপুর হাওড়া এক্সপ্রেস যা ব্যাঙ্গালোর থেকে আসছিল। এই সময় ভানাগবাজার স্টেশন থেকে কিছুটা দূরে লুপ লাইনের ওপর একটি গুডস ট্রেন দাঁড়িয়েছিল। করমণ্ডল এক্সপ্রেস কোনো একভাবে এই লুপ লাইনে চলে আসে এবং গুডস ট্রেনের সঙ্গে তার সংঘর্ষ হয়। এই সংঘর্ষ এত জোরালো ছিল যে করমণ্ডল এক্সপ্রেসে কিছু বগি গুডস ট্রেনের ওপরে উঠে যায় এবং কিছু বগি ডাউন লাইনে চলে যায়। ঠিক এই সময় ইয়শবন্তপুর হাওড়া এক্সপ্রেস এই ডাউন লাইনে থাকা বগিগুলির সঙ্গে সংঘর্ষ হয় এবং সেটি লাইনচ্যুত হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার প্রশ্ন হলো, এত বড় দুর্ঘটনাটা কি এড়িয়ে যাওয়া যেত এবং কার বা কাদের ফল্টে এই দুর্ঘটনাটি ঘটলো? ভারতীয় রেলে 2012-তে ট্রেন কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেমের অন্তর্গত একটি অটোমেটিক প্রোটেক্টর সিস্টেম চালু করা হয়েছিল, যা পরবর্তীকালে কবচ নামে পরিচিত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যদি কবচ লাগানো হয় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা 1 in 10,000 হয়ে যায়। কবচ হলো একটি অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম, যার মাধ্যমে কোনো ট্রেনের সামনে যদি ট্রেন চলে আসে বা রেল লাইনে যদি কোনো অবস্টিকেল থাকে তাহলে তা অটোমেটিকভাবে ডিটেক্ট করে ট্রেনের গতি অনেকটাই কমিয়ে নিয়ে আসে, যার কারণে ট্রেনকে থামানো সহজ হয় এবং দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়। তবে এত অ্যাডভান্স টেকনোলজি হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত শুধু 2% ভারতের রেল লাইনে এটি লাগানো সম্ভব হয়েছে। তবে রেলমন্ত্রীর মতে যদি কবচ লাগানো থাকতো তাহলে এই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত না, কারণ করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে যাওয়ার পর কবচ অ্যাক্টিভেট হওয়ার যথেষ্ট সময় পেত না, যার কারণে এই দুর্ঘটনা ঘটতই। এত বড় দুর্ঘটনার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ব্যাড সিগন্যালিং, কারণ দাবি করা হচ্ছে যে করমণ্ডল এক্সপ্রেসকে লুপ লাইনে যাওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যার ফলে তা প্রথমে গিয়ে গুডস ট্রেনে এবং তারপর বগিগুলিতে গিয়ে যশবন্তপুর এক্সপ্রেস ধাক্কা মারে, ফলে এত বড় দুর্ঘটনাটি ঘটে। এখান থেকে স্পষ্ট হয় যে ভারতীয় সিগন্যাল ব্যবস্থা কতটা খারাপ অবস্থা। এই দুর্ঘটনার পেছনে আরেকটি কারণকে ধরা যেতে পারে, সেটি হলো মেনটেন্যান্সের অভাব, যার উপর গুরুত্ব দেওয়া হয় না। ভারতে 2017 থেকে 2021 সালের মধ্যে 1127টি ডিরেলমেন্টস ঘটেছে ব্যাড ট্র্যাকের জন্য। ভারতে একদিকে নতুন উন্নত মানের ট্রেন তৈরি করা হলেও পুরনো ট্রেন ও রুটের কোনো উন্নতি সাধন করা হয় না। আমরা বন্দে ভারত ও বুলেট ট্রেনের দিক থেকে জাপানকে টক্কর দেওয়ার কথা বললেও জাপানে 1 সেকেন্ড ট্রেন লেট হলে সেখানে হাঙ্গামা হয়ে যায়, কিন্তু আমাদের দেশে 15 মিনিট থেকে 15 ঘন্টা লেট একটি সাধারণ ব্যাপার। ট্রেনের অভাবে ট্রেনের মধ্যে প্রচুর ভিড় একটি সাধারণ ব্যাপার। অনেক লোক এখন ট্রেনের টিকিট বুকিং করাতে পারে না, সেটা একটি সাধারণ ব্যাপার। বর্তমান ভারতীয় ট্রেনগুলির অবস্থা একটি সাধারণ ব্যাপার। 2023-এ যেখানে আমরা বন্দে ভারতের দমে ভারতীয় রেল নিয়ে গর্ব করছি, সেখানে সত্যিটা হলো এটাই, এখানে যদি আজও কোনো ট্রেনের স্পিড 55 হয় তাহলে তাকে সুপারফাস্ট ক্যাটাগরিতে ধরা হয়। যদিও উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ রিপোর্ট আসা এখনও বাকি আছে, যা আসলে আরও অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে, কিন্তু অন্যান্য ঘটনার মতো এই ঘটনাটাকে একটি ধর্মের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে, যেখানে কিছু লোক এটা দাবি করছে যে অ্যাক্সিডেন্ট সাইটের পাশেই একটা মতো স্ট্রাকচার আছে, যার দিনটি ছিল শুক্রবার, বাকিটা আপনারা বুঝে নিন। কিন্তু এখানে যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছে সেটি আসলে একটি ইসকন টেম্পল, কিন্তু বারবার এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দোষটি ছিল অন্য কারো, সরকারের এতে কোনো দোষ নেই। কিছু লোক সোশ্যাল মিডিয়ায় এটা বলছে যে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, সরকারের ফল্টে সরকারকে প্রশ্ন করাই কি আদেও রাজনীতি করা? যাই হোক, আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন উন্নত মানের বন্দে ভারত চালু করার পাশাপাশি পুরনো রেল ও রুটের উন্নতি সাধন করবে এবং মানুষের সেফটির ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়া যায়। এই ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে, তাই সত্যটা তুলে ধরতে আমাদের ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারেন। আর ভালো থাকবেন, জয় হিন্দ।